হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যারা লিলির পরিবারের সিজন 1-এর আমাদের এপিসোড সবগুলো দেখেছেন, অবশ্যই তারা লিলির গল্পের একটুকু জানেনি। লিলির গল্পের লাস্ট কী হয়েছিল। এটা হলো লিলির গল্পের সিজন 2-এর ফার্স্ট এপিসোড। চলেন আমরা এখানে সবাই এনজয় করি। যেমন সিজন 1-এ যেমন মজা হয়েছিল, সিজন 2-এ এর চেয়ে বেশি মজা হবে। তো সাথে থাকবেন আমাদের। আগে বলে দিই এখানের কিছুটা স্টোরি লাইন। এখন এটা হলো লিলি, ও বড় হয়ে গেছে, অ্যান্ড আমি হলাম ওর মা, যে এখনও জোয়ান নেই, বুড়ো হয়ে গেছি। আমি একটু আগে গোসল করে এসেছি। তাছাড়া আমার হাজব্যান্ড মারা গেছে, অ্যান্ড আমার বড় মেয়ের বড় মেয়ে যে ছিল, ওর ক্যান্সার হয় আর ও মারা যায়। আমার যে একটা ছোট 2 বছর ছেলে ছিল, ও মারা গেছে। অ্যান্ড আমি অনেক কষ্টে ছিলাম, অ্যান্ড কিছুদিন পর আমিও অসুস্থ হই। কোনো মতো আমাদের এইটা ছড়ি, অ্যান্ড ঋণের বোঝা অনেক বেড়ে যায়। তাছাড়া আমরা একটা ছোট বাসা নিই এরপরে, অ্যান্ড আমার মেয়ে পড়াশোনার আর পাশেই এই পার্ট টাইম কিছু কাজের সাহায্যেই দিন রাতের সব কাজ করে। তো চলেন যাওয়া যাক গল্পে। মা, আমি বলছি তো আমি এখন বিয়ে করবই না। কিন্তু ময়না, আমি তোকে বলছিলাম যে বিয়ে যদি তুই না করস তাহলে কিভাবে চলবে? মা দেখো, আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো, আমি এটাও জানি যে বিয়ে করা প্রয়োজনীয়, কিন্তু দেখো আমি চাই এখন নিজের ফিউচার প্লাস তোমার জন্য একটা ভালোবাসা কিনতে। আমাদের এই বড় বাসা একটা তো নিতে পেরেছি আমি কষ্ট করে, পার্ট টাইম জব করে করে, বাট এখনও আমরা হ্যাপি নেই, ফুল হ্যাপি নেই। এর জন্য আমি চাই আরও ভালো করতে। আমি চাই তোমাকে হ্যাপি রাখা, আর অফকোর্স হ্যাপি রাখা এই দেশের কথা তো না। ময়না, আমি জানি তুই চাস আমাদের ভালো, কিন্তু তুইও তো বুঝ। মা, আমি আর কোনো কথা শুনবো না। আমি যখন বলেছি যে আমি এখন বিয়ে করব না, অতএব করব না। আমার এই কথা আর কেউ চেঞ্জ করতে পারবে না, কেউ মানে কেউ না। ঠিক আছে, তোর যা ইচ্ছা। এখন তো বলো তুমি কি খাবা, তুই যা রান্না করবি। মা তো বললো আমি যা রান্না করব তাই খাবে, কিন্তু আমার তো মাথায় আসছে না যে আমি কি খাবো। মা, তুমি ওষুধ খেয়েছিলে? হ্যাঁ, আমি ওষুধ খেয়েছি, আর আমি তো সব কথা শুনছি, কিন্তু আমি বলি কি তুই আমার জন্য একটু স্যুপ রান্না কর। আচ্ছা মা, তাহলে আমি স্যুপই রান্না করি। দেখা যাক ফ্রিজের স্যুপ রান্নার সব কিছু আছে কি। ফ্রিজ তো পুরা খালি, সবজি টবজি কিচ্ছু নেই। আমি এখন কি করি? আমার মায়ের একমাত্র মা এমনি অসুস্থ, আমার মায়ের এই ছোট্ট ইচ্ছাটা আমি পূরণ করতে পারবো না। আচ্ছা দেখা যাক উপরেরটাতে কিছু আছে কিনা, তাতেও না থাকলে যেভাবেই হোক কোনো না কোনো উপায় স্যুপ বানিয়ে ফেলে। হায় আল্লাহ, উপরেরটাও খালি। থু থু থু, আমার ভাগ্যে কি বাজে ভাগ্য। উফ, এখন আমি কি যে করব। সব রাস্তা এখনো বন্ধ হয়নি, এখনো আমার কাছে একটা রাস্তা আছে, সেটা হলো এটা। যদি এটার ভিতরেও কিছু না থাকে, অর্থাৎ আমি স্যুপ বানাতেই পারবো না, বা এটার ভিতরে অনেক কিছু আছে, মানে আমি স্যুপ বানাতে পারবো। হুররে! স্যুপ বানানোর জন্য প্রথমত আমরা এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এটার ভিতর আমরা ঢালবো একটা টমেটো, একটা সিদ্ধ ডিম, আরেকটা সিদ্ধ ডিম, অ্যান্ড যেটা আমিও খাবো তাই আরো দুইটা সিদ্ধ ডিম। এরপর ঢালবো আরো একটা টমেটো, এরপরে ঢালবো লাল টাটকা মরিচ, আরেকটা লাল টাটকা মরিচ, তারপর ঢালবো একটা ছোট্ট সিপিয়ার, আর ঢালবো একটা ছোট ফল। এরপর ঢালবো মশলা। এরপরে আমরা এটাকে বসায় দিব চুলায়, অ্যান্ড এরপরে আমরা ঢালবো কিছুটা মশলা আরো।
যদিও বা আমি পারলাম না আমার মায়ের জন্য স্যুপ বানাতে, কিন্তু পাচ্ছি তো আমার মায়ের পছন্দের সালাদ বানাতে, এটাই অনেক। নেই, এবার 5 মিনিটের অবধি এটা রাখার পর এটা এখন নিজের রস ছেড়ে দিয়েছে এবং সাদা সাদা হয়ে গেছে, যে মশলা দিয়েছিলাম ওইটার কারণে, আর ডিমটার কুসুম গলে। এখন এটার ভিতর আমরা ঢালবো একটা পিনকুইন। এটা ঢালার পর এটা হয়ে যাবে আরো সুস্বাদু। এরপর এটা হালকা নাড়িয়েও নিব। আমার মেয়েটা পড়াশোনাও করছে, সঙ্গে এত কাজও করছে। আমি আমার মেয়ের জন্য কিছুই করতে পারলাম না। দেখতে দেখতে বড় হয়ে গেল আমার মেয়ে। কেন আমাদের সবচেয়ে আদরের কিউ সামুয়া গেল গা? এখানে যখন ও কিউসেমিও যাওয়ার আশায় কান্না করছে, এখানে আমাদের ছোট্ট লিলি রান্না করছিল। রান্নাটা হয়ে গেছে, এখন আমি মাকে খাবার পরিবেশন করব। নেই, এবার সব খাবারগুলো এখানে ঢেলে দিই। না, আমিও তো খাবো, তাই ভালোভাবে পরিবেশন করতে হবে, যাতে আমার মা এসে ভালোভাবে খেতে পারে। একটা টমেটো, খাবারও পরিবেশন হয়ে গেছে আর ভালোভাবে পানিও দেওয়া হয়ে গেছে। এখন শুধু খাবারের পাশে চামচ আর আমাদের পছন্দের সস্তা সবজি রেখে দিই। হ্যাঁ, এখন মাকে ডাকা যাক। মা, মা এদিকে আসো। আমার মেয়ে আমাকে ডাকছে, তাড়াতাড়ি যাই। হ্যাঁ মনা, হ্যাঁ বল বল। ও খাবার হয়ে গেছে, দাঁড়া আমি বসি। বাহ, খাবার দেখতে তো অনেক মজা লাগছে। আমি চামচও নিয়ে নিয়েছি। মনা, তুই খাবি না? মনা, ও মনা, মনা। হ্যাঁ মা, হ্যাঁ মা। ও সরি, আউচ। মনা, তুই ঠিক আছোস? উঠ। হ্যাঁ মা, আমি একটু ব্যথা পেয়েছি, বাট আমি ঠিক আছি। মা, তুমি কি বলছিলে? আমি বলছিলাম যে তুই কি খাবি না? আমি তো খাবো, কিন্তু তুই না খেলে আমার মন খারাপ হবে না? জি জি মা, আমি খাবো, তুমি আগে খেয়ে নাও। গ্রানটা অনেক ভালো হয়েছে, দেখা যাক খাওয়া। মা, তুমি নিচে নামলে কেন? আমার মেয়ে নিচে বসে থাকলে আমি নামবো না? আর খাবারটা খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে। জি মা, ধন্যবাদ। তুমি খাও, পেট ভরে খাও মা। আমি শুধু চাই জানি তুমি সুখে থাকো। হ্যাঁ মনা, অনেক মজা হয়েছে। আমিও চাই জানি আমার মেয়েটা ভালো থাকে। আর তোর যে ইচ্ছা আমাকে খুশি রাখার, তুই ওই ইচ্ছা পূরণ করেছ মনা। টমেটোটা আর একটু সিদ্ধ হলে ভালো হতো আর কি। খুব মজা হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। এখানে আপনারা দেখলেন যে আমাদের অভাবের সংসার, আমরা ঠিক করে ভালোভাবে খেতেও পারি না। আর তাছাড়া আমি পার্ট টাইম জব করি, অ্যান্ড আমার মা আর আমাদের এই কষ্টের এবং লাস্টে দিয়ে কি হয় সেকেন্ড এপিসোডে জানবেন, দ্বিতীয় সিজনে। আর আমাদের এই সেকেন্ড সিজনের সেকেন্ড এপিসোডটাও লাইক করবেন, আর এই ফার্স্ট এপিসোডটাও লাইক করবেন। হ্যাঁ, সেকেন্ড এপিসোডে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।